5/9/2020 ইংরাজি শনিবার কর্ণফুলী সরকারি কলেজের প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকার কামনা করছি। গত ক্লাসে আমি তোমাদের সাথে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য নির্বাণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকেও প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের একই সিলেবাস অনুযায়ী এবং সেভাবে তোমাদের সাথে আমি আলোকপাত করব ধ্বনীয় সূত্র সম্পর্কে নিয়ে। আজ আলোকপাতের বিষয় হলো ধ্বনীয় সূত্র। গত ক্লাস সম্পর্কে আমি কিছু আলোকপাত করতেছি। নির্বাণ কি? তোমাদেরকে আমি বলছিলাম নির্বাণ হলো নিঃশব্দের অর্থ নিভিয়ে যাওয়া, বাণ শব্দের অর্থ তৃষ্ণা। তৃষ্ণা ক্ষয় হওয়াকে নির্বাণ বলা হয়। শীল সমাধি প্রজ্ঞা অবলম্বন করে দানশীল ভাবনার দ্বারাই যে জ্ঞান লাভ করতে পারা যায়, সেই জ্ঞানের মাধ্যমে মানুষ জন্মান্তর সাধনা করে বিভিন্ন জন্মের পারামি পূর্ণ করে মানুষ বুদ্ধত্ব লাভ করে নির্বাণ সাক্ষাৎ করতে পারা যায়। শীলের গুণ অনন্ত। শীল যারা পালন করবে, সমাধি যারা করবে, দানশীল ভাবনা যারা করবে, নিজেকে আমার নয় মনে করবে, সে ব্যক্তি বুঝতে পারে নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম আনন্দের। নির্বাণ লাভ করলে মানুষের জন্ম মৃত্যু আর হয় না, জন্ম মৃত্যু রোধ হয়ে যায়। সে কারণে নির্বাণ পরম সুখকর, নির্বাণ পরম আনন্দময়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে তোমরা জিজ্ঞাসা করতে পারবে যে কোনো প্রশ্ন নিয়ে। বৌদ্ধ নির্বাণকে বিভাগে বাক্য সোপাদেশ নির্বাণ, অনুপদেশ নির্বাণ। তো নির্বাণ কয় প্রকার যদি বলা হয়, নির্বাণকে দুই ভাগে আছে, সোপাদেশ নির্বাণ এবং অনুপদেশ নির্বাণ। যাক, সে বিষয়ে আমি আর আলোকপাত করতেছি না। আজকের বিষয় হলো ধ্বনীয় সূত্র। ধ্বনীয় গোপালক মহানদীর তীরে সেই স্ত্রী পুত্র নিয়ে বসবাস করছিলেন এবং সেই সময় অনাবৃষ্টি হয়েছিল। অনাবৃষ্টির কারণে ফসলাদি নষ্ট হয়ে গেছিল এবং অনাবৃষ্টির কারণে দেশে একটু হাহাকার সৃষ্টি হয়েছিল। তখন বৌদ্ধ এবং ধ্বনীয়ের সাথে যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনের আলোকপাত বিষয় নিয়ে আজকে আলোচনা। ধ্বনীয় গোপালক বৌদ্ধকে দেখে ধ্বনীয় গোপালক বলল, আমি ইচ্ছে করলে, বৌদ্ধ শোনার মতো বলতেছে, আমি ইচ্ছে করলে আকাশ থেকে বৃষ্টি হবে। বৌদ্ধকে হিয়া প্রতিপন্ন করে এই কথাগুলোকে বলতেছে। বৌদ্ধ শুনে ওখানে দাঁড়িয়ে রইল এবং বৌদ্ধকে বলতেছে, এই মহাজ্ঞানী বুদ্ধ, আমি ইচ্ছে করলে আকাশ থেকে বৃষ্টি হবে, কারণ আমার গৃহে অন্নপাক হচ্ছে, আমার গৃহে দুগ্ধ দহন হচ্ছে, আমার গৃহ আচ্ছাদিত, আমার চুলায় আগুন জ্বলতেছে, আমার গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, আমার সব কিছু আছে, আমার বিশ্ব আছে, আমার গাভী আছে, আমার স্ত্রী খুবই প্রতিপরায়ণ, আমার স্ত্রী খুবই ধার্মিক, আমার স্ত্রী
খুবই স্নেহপরায়ণ। আমার পুত্রদেরকে সে কি ভালোবাসে এবং স্নেহ করে, আমার প্রতি সে অনুরক্ত এবং সেই গৃহ কাজকর্মে পটু। এবং আমার স্ত্রী কখনো কোনো পরপুরুষের সাথে মেলামেশা করে না এবং কখনো দুষ্ট চরিত্রা নয়। সেই কারণে আমার স্ত্রী সবচেয়ে ধর্মপরায়ণ এবং আমার পুত্রগণ হৃষ্টপুষ্ট। আমার পুত্রগণ খুবই সুন্দর, সদাচরণ, সৎভাবে জীবনযাপন করে এবং কারো কোনো কিছু অনিষ্ট করে না। আমার গাভীগণ তৃণ আচ্ছাদিত মাঠে বিচরণ করতে পারে এবং নিজের গোকুল রক্ষা করার জন্য সবিশ্ব বিষ আছে। এবং আমার গৃহে সুখ শান্তিতে আমরা বসবাস করিতেছি। এই সত্য বাক্য দ্বারাই আমি ইচ্ছে করলে আকাশ থেকে বৃষ্টি হতে পারে। তখন সেই সত্য ক্রিয়া করলো। এই কথাগুলি বলে সত্য ক্রিয়া করার সাথে সাথে বৃষ্টি প্রার্থনা করলো। বৃষ্টি যখন প্রার্থনা করলো, দেখা গেল আকাশ থেকে কোনো বৃষ্টি হচ্ছে না, আকাশে কোনো মেঘও দেখা যাচ্ছে না। তখন বৌদ্ধ বলতেছে, হে দুনিয়া গোপালক, তুমি তো কি বলছিলে আকাশ থেকে বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে না, দেখি আমার আহ্বানে বৃষ্টি হচ্ছে কিনা, হয় কিনা। তুমি যে বলতেছ তোমার গৃহ আছে, আচ্ছাদিত বাড়ি আছে এবং অন্ন পাকা হচ্ছে, চুলায় আগুন চলতেছে, কিন্তু আমার চুলায় কোনো অগ্নি নাই, আমার লোভ দেশ মোহ নেই, আমি সর্বজনের প্রতি মৈত্রীশীল, আমি আর গর্ভপাতে জন্মধারণ করব না এবং আমার কোনো বিষ নাই, আমার কোনো গাভী নেই, আমার কোনো স্ত্রীপুত্র নেই। আমি সর্বজীবের প্রতি মৈত্রীশীল, সর্বপ্রাণীর প্রতি মৈত্রীশীল, সর্ব মানুষের প্রতি মৈত্রীশীল, বিশ্ববাসীর প্রতি মৈত্রীশীল। আমি কখনো কাউকে হিংসা করি না, আমি কখনো কাহাকে বিদ্বেষ ভাবপূর্ণ হই না, আমি কখনো রাগান্বিত হই না। আমার রাগ অগ্নি নিবাহিত এবং আমার জ্ঞানের দ্বারাই আমি কখনো কোনোদিন কোনো পিঁপড়া কী করি না, মারি না এবং কোনো প্রাণী হত্যা করি না এবং সর্বপ্রাণীর প্রতি আমি মৈত্রীশীল পরায়ণ হয়ে থাকি এবং আমার দ্বারাই কোনো প্রাণী হিংসা হয় না। আমি পৃথিবীতে সমস্ত প্রাণীকে একে প্রাণী হিসেবে মনে করি। আমার যেমন প্রাণ আছে, পশু পাখিরও প্রাণ আছে, একটা পিঁপড়ারও প্রাণ আছে। প্রাণীর প্রতি সহৃদয়শীল এবং প্রাণী হত্যা করব না বলে আমি শীল পালন করে থাকি এবং শীল পালন করে আমি শান্তভাবে চলাফেরা করি এবং আমার চক্ষু সবসময় নিম্নদিকে, যেন আমার পায়ের নিচে কোনো প্রাণী হত্যা না হয়। আমি সর্বপ্রাণীর প্রতি, সর্ব মানুষের প্রতি, সর্বজীবের প্রতি, পৃথিবীর সমস্ত জীবজন্তু থেকে আরম্ভ করে সর্বপ্রাণীর প্রতি মৈত্রীশীল পরায়ণ হয়ে আমি ধর্মদেশনা করি এবং সর্বজীবকে ভালোবাসি বলে এই সত্য বাক্য দ্বারা কী হোক, আকাশের থেকে বাড়ি হোক বা বৃষ্টি হোক। প্রিয় ছাত্রীরা, এই কথা বলার সাথে সাথে আকাশে প্রচুর মেঘ জন্মেল। তাহলে দেখো ছাত্রছাত্রীরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, শীল সমাধি প্রজ্ঞা এমন একটা জিনিস, সত্যক্রিয়া এমন একটা জিনিস। বুদ্ধ কল্পকালে 30 কল্প পারামি, 30 বিভিন্ন কল্পে বিভিন্ন 30 পারামি পূর্ণ করার কারণে এই সত্য বাক্য যখন করলো, আকাশে মেঘ হলো। ঠিক তদ্রূপ আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে হলে, জীবনকে ফুলে ফলে প্রতিষ্ঠিত করতে হলে এই যেই কাজ করবে সেই কাজের প্রতি অবশ্যই কি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে এবং জ্ঞান থাকতে হবে এবং মনোযোগ থাকতে হবে। মনোযোগ থাকলে সেই কাজের সফলতা আসে। সফলতা আসতে হলে তোমাকে কি করতে হবে?
ধ্যান অনুশীলন করতে হবে এবং মনোযোগ সহকারে পাঠ্য অভ্যাস করতে হবে। পাঠ্য অভ্যাস করলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা A+ পেতে পারবে। আর পাঠ্য অভ্যাস না করলে, নিজের কাজ নিজে করতে না করলে, আজকে করব, কালকে করব, পরশুদিন করব, এইভাবে করতে করতে সময় অতিবাহিত যায়। দেখবে সময় কি হয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। নদীর স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না। নদীর স্রোত এবং সময় দ্বারাই সময় কি হয় না, অপেক্ষা করে না। যেমন তুমি একই স্রোতে তুমি একই সাথে ডুব দিতে পারবে না। এখন যে ডুব দিচ্ছ সেই স্রোতটা প্রবাহিত হচ্ছে, এখন যে কাজটা করতেছ সেই সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে প্রদীপ যেমন জ্বলতে জ্বলতে কি হয়ে যায়, আস্তে আস্তে এত বড় একটা প্রদীপ কিন্তু আস্তে আস্তে জ্বলতে জ্বলতে সেটি কি হয়ে নির্বাপিত হয়ে যায়। বাতির জল, শ্রাগের জল বা বাতি, যে প্রদীপ বাতি আমরা যে কেরোসিন দিয়ে জ্বলাই, যে সেই কেরোসিন আস্তে আস্তে পুড়িয়ে গেলে সে প্রদীপ নিভিয়ে যায়, আর এখানের প্রদীপ আস্তে আস্তে নিভিয়ে যাবে। ঠিক মানুষের জীবন হয়তো অনেকে মনে করে সিরিয়াসলি আজকে করবো, আজকে কাজটা করতে না পারলে কালকে করবো, কালকে করতে না পারলে পরশুদিন করবো। সেরকম অবহেলা করলে জীবনে কোনোদিন উন্নতি লাভ করা যায় না। জীবনে উন্নতি লাভ করতে হলে প্রিয় ছাত্রছাত্রীরা কী করতে হবে, একনিষ্ঠভাবে যে কোনো কাজ করতে হবে। একনিষ্ঠভাবে কাজ করতে পারলে জীবন উন্নতি লাভ করতে পারবে। একবার না পারিলে দেখো শতবার। একবার যদি না পারো, একটা পড়া মুখস্থ করতে না পারো, তাহলে আরেকবার করবে। একটা অঙ্ক এখন করতে না পারলে করার যদি কি তোমার মনে আয়ত্ত না আসলে তুমি বারবার চেষ্টা করবে। বারবার চেষ্টা করলে দেখবে অবশ্যই উত্তর মিলে যাবে। ঠিক তদ্রূপ জীবন প্রতিষ্ঠা অর্জন করতে হলে মনোযোগ সহকারে চরিত্রবান হবে। চরিত্রবান হয়ে এবং মাতা পিতার কথা মান্য করে লেখাপড়া শিখলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, যে কথা বলছিলাম সেই কথায় আবার ফিরে আসতেছি। এখানে আসল কথা হলো দনীয় গোপালের কথা এবং বুদ্ধের সাথে যে কথা, বুদ্ধ যখন সত্য ক্রিয়া করলো, আকাশে তখন প্রচুর মেঘ হলো। প্রচুর মেঘ হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে দেখা গেল প্রচুর বৃষ্টিপাত আরম্ভ হলো। প্রিয় ছাত্রছাত্রীরা, কী কারণে হলো? প্রচুর বৃষ্টিপাতের কারণে এই সত্যিকে বুদ্ধ যে সর্বজীবের প্রতি মৈত্রীশীল, সেই কারণে সর্ব মানুষের প্রতি মৈত্রীশীল, সমস্ত প্রাণীর প্রতি মৈত্রীশীল বলে আকাশ থেকে বৃষ্টি আরম্ভ হলো। বৌদ্ধর এই বৃষ্টিপাতের ঘটনা দেখে দনীয় গোপালক অবাক হয়ে গেল। তখন সেই বুদ্ধের কাছে নত হয়ে বুদ্ধের পাদমূলে বন্দনা জানিয়ে এবং বুদ্ধের শিক্ষায় বুদ্ধের কাছে সেই শীল সমাধি প্রজ্ঞা অবলম্বন করে বুঝতে পারলো যে অহংকার পতনের কারণ। যে অহংকার করে তার পতন হয়। সেই যে অহংকার করেছিল, তার পুত্র সন্তান আছে, তার কন্যা সন্তান আছে, তার স্ত্রী সন্তান আছে, তার দুগ্ধবতী গাভী আছে, তার গোয়াল ভরা ধান আছে, গোয়াল ভরা গরু আছে, গোলা ভরা ধান আছে এবং ইত্যাদি অনেক কিছু থাকার কারণে সে অহংকার করেছে। পুকুর ভরা মাছ আছে, পুকুর ভরা মাছ থাকার কারণে আছে এবং ইত্যাদি যে অহংকার করেছিল। ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, অর্থ আছে, সে অহংকার পতনের কারণ। বুদ্ধ বলছে অহংকার করা ভালো নয়। অহংকার মানুষের জীবনকে কি করে অন্ধকারে নিয়ে যায়। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অন্ধকার থেকে বের হতে হলে কি করতে হবে? বুদ্ধের শীল সমাধি, বুদ্ধের গুণ, বুদ্ধের চাল চলনের কথা অবশ্যই মনে রাখতে হবে এবং এই গুণ মনে রেখে তোমরা অধ্যাপনা করবে। অধ্যাপনার দ্বারাই নিজের জীবন প্রতিষ্ঠিত হবে। এই ধনীয় গোপালক এবং তার স্ত্রী বুদ্ধের শরণাপন্ন হয়ে নিজের জীবন প্রতিষ্ঠিতশীল সমাধি প্রজ্ঞা করে নিজের জীবন উন্নত হল। তখন বুদ্ধকে বলছিল, এই জ্ঞানবান, এই চক্ষুবান, আমাকে চক্ষু দিয়েছেন, সে কারণে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। সর্বজীব সর্বপ্রাণী সুখী হোক, তোমরাও সুখী হও।